অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি শাক। বন্ধুরা চিংড়ি শাক, আলু, বেগুন এবং চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট রান্না করব বন্ধুরা। তো বন্ধুরা চিংড়ি শাক আপনারা রান্না করে বাড়িতে খেয়েছেন কিনা তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি এখন চিংড়ি শাকটা বন্ধুরা আমি কেটে নেবো। চিংড়ি মাছটা আমি আগে কেটে বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো এখন আমি চিংড়ি শাকটা কেটে নেব। তো বন্ধুরা আলু বেগুন এবং শাকটা আমার কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এসে চিংড়ি মাছটা ভাজছি, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি চিংড়ি মাছটা ভেজে নেব। বন্ধুরা আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন একসঙ্গে আমি ভেজে দিচ্ছি। বন্ধুরা আমি আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা কত সময় দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু বেগুনটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি চাপা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু লঙ্কা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আবার আমি চাপাটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চিংড়ি শাকের ঘন্ট আমার রান্না হয়ে গেছে। তো আমি এখন তরকারিটা ঢেলে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা চিংড়ি শাকের আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে ঘন্ট শাক ঘন্ট আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা আমি এখন খেয়ে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। তো আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখছি বন্ধুরা কেমন হয়েছে। তো বন্ধুরা আমি একদম তরকারিতে জল দিইনি। তো আপনারা জল দিয়ে একটু হয়তো নরম করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যে যার ইচ্ছা মতো রান্না করতে পারে। আমি একদম জল দিইনি। তো আমি একদম শুকনো শুকনো ঘন্ট মতো রান্না করেছি। তো আপনারা চাইলে অল্প করে একটু জল দিয়ে রান্নাটা করতে পারেন। তো বন্ধুরা আমি একটু খেয়েই দেখছি। বন্ধুরা এই যে লঙ্কাটা মাখিয়ে এর সঙ্গে দিয়ে খেলে খুবই টেস্ট লাগে। তো এই সেদ্ধ লঙ্কাটা দিয়ে আমি একটু মাখিয়ে
দুর্দান্ত লাগছে বন্ধুরা। তো আপনারা এইভাবে আপনার বাড়িতে বানিয়ে খেতে পারেন বন্ধুরা, খুবই ভালো হয়, খুব ভালো হয়। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখবেন বাজারে এই সময় এই শাকটা ওঠে, চিকনি শাক, আপনার বাজারে খুঁজতে পেয়ে যাবেন বন্ধুরা। তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে বানিয়ে খাবেন, সত্যিই খুব ভালো লাগে। প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন।